হ্যালো ফিউচার নার্সেস, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেল। আমি তোমাদের অঙ্কিতা ম্যাম, লাইফ সায়েন্স এডুকেটর। তো 2025-এর জন্য এএনএম জিএনএম যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং অ্যান্সার কিও কিন্তু তোমরা পেয়ে গিয়েছো। অনেক দিন থেকে পরীক্ষাটা ডিলে হচ্ছিল, তোমরা অনেকে আমাদেরকে মেসেজ করছিলে ম্যাম পরীক্ষাটা হবে কিনা, কবে হবে। কিন্তু আমরা তোমাদের সব সময় বলেছিলাম পরীক্ষা কিন্তু একদম হবে, প্রিপারেশনে কিন্তু একদম ঘাটতি করো না। তো ফাইনালি আমাদের পরীক্ষা হয়ে গিয়েছে, অ্যান্সার কি বেরিয়ে গিয়েছে। তোমরা আমাদেরকে অনেকে বলেছো ম্যাম কোয়েশ্চেন খুব ইজি ছিল, লাইফ সায়েন্স কোয়েশ্চেন আমরা যা পড়েছি তাই এসছে, তাই তো? আমরা যা যা বলেছিলাম স্টুডেন্টরা যারা একদম পাই টু পাই ফলো করে গেছে তাদের সিলেকশন কিন্তু পাক্কা পাক্কি একদম। অনেকের সাথে কথা হয়েছে, অনেকেই বলেছে ম্যাম লাইফ সায়েন্স ভালো হয়েছে, পরীক্ষা দুর্দান্ত হয়েছে, ঠিক আছে। আবার অনেকে আমাদেরকে বলেছো ম্যাম এইবার আমাদের পরীক্ষাটা অত ভালো হয়নি যতটা আমরা এক্সপেক্ট করেছি। তো তারা কি করবে? ডিমোটিভেট হয়ে কি বাড়িতে বসে থাকবে? একদমই নয়। তারা কিন্তু প্রিপারেশন করতে পারো, মানে করতেই হবে সেটা 2026 এএনএম জেএনএম এর জন্য, তাই তো? কারণ তোমাদের টার্গেট যখন ছিল যে তোমরা নার্স হবে, তোমরা মানুষের সেবা করবে, সেই টার্গেট থেকে কিন্তু তোমাদের সরে এলে চলবে না। হতে পারে কোনো কারণবশত প্রিপারেশনের একটু ঘাটতি থাকতেই পারে এই বছর। তো নেক্সট 2026-এ আশা করা যায় তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, জুন থেকে জুলাইয়ের মধ্যে। তো খুব বেশি দিন কিন্তু তোমাদের কাছে টাইম নেই। তো যারা এখনো অব্দি ডিমোটিভেটেড হয়ে বাড়িতে বসে আছো যে এবার হলো না বা হবে না, আদৌ আমার সিলেকশন হবে কিনা, তারা কিন্তু চটপট এবার উঠে পড়ো যে না, আমাকে করতেই হবে, এইবার অন্তত আমি সিলেকশন চাই চাই। আর 2026-এ যারা নতুন পরীক্ষার্থী, যারা নতুন তোমরা এনএম জিএনএম পরীক্ষা দিতে যাচ্ছ, তাদেরও তো এখন থেকেই প্রিপারেশন নিতে হবে, না হলে সেই লাস্টে গিয়ে মুখ থুবড়ে পড়ার মতো কন্ডিশন হবে। তো প্রত্যেকের সবার আগে একটা স্টাডি প্ল্যান বা স্ট্র্যাটেজি হওয়া দরকার যে কিভাবে আমি আমার পরীক্ষার প্রিপারেশন বাড়াতে পারি এবং আমি একটা ভালো র্যাঙ্ক করে একটা ভালো কলেজ পেয়ে আমি আমার বাবা মার মুখে হাসি ফোটাতে পারি, তাই তো? এটাই হচ্ছে আমার সবার টার্গেট। তো সেই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আমি বলি তোমাকে, সবার আগে প্রয়োজন আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, মানে এবছর যে পরীক্ষাটা হয়ে গেল তোমাদের এএনএম জিএনএম এর জন্য, সেটার অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস করে কি দেখবো? অ্যানালাইসিস করে আমরা দেখবো যে কোন টপিকটা এবছরের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এবং পরবর্তী 2026-এর জন্য কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে সেটা যাতে আমরা প্রেডিক্ট করতে পারি। এটা হবে আমাদের ফার্স্ট স্ট্র্যাটেজির প্রথম ধাপ, ঠিক আছে? তো দেখো, চলো 2026-এ তোমরা যারা পরীক্ষা দেবে, 2025-এর জন্য কোথা থেকে কোয়েশ্চেন আসছে চলো এবার একটু আমরা জেনে নিই। ফার্স্ট দেখো, ক্লাস 10 এর যে চ্যাপ্টারটা ছিল জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখান থেকে টোটাল 8টা কোয়েশ্চেন এসেছে। মেইনলি কোথায় ফোকাস করেছিল? মেইনলি ফোকাস করেছিল মস্তিষ্ক, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং চোখের ওপর ফোকাস করে এই চ্যাপ্টারটা কিন্তু করেছিল, যেটা আমি বারবার বলেছিলাম মস্তিষ্কের কাজ পড়ো, মস্তিষ্কের কাজ পড়ো। নেক্সট এই চ্যাপ্টার থেকে তোমাদের 4টা কোয়েশ্চেন এসেছিল এবং কোয়েশ্চেন গুলো ছিল কিন্তু ডিএনএ, আরএনএ এবং তোমাদের কোষ বিভাজন রিলেটেড, কোষ বিভাজন রিলেটেড এবং নিউক্লিক অ্যাসিড যেটা ছিল সেটা কিন্তু এবার এখান থেকে কোয়েশ্চেন এসছে। আনফরচুনেটলি বংশগতি থেকে কোনো কোয়েশ্চেন আসেনি। প্রেডিক্ট করা যাচ্ছে যেহেতু বংশগতি থেকে কোয়েশ্চেন আসেনি, তাই 2026-এর জন্য কিন্তু বংশগতি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তোমাদের জন্য। অভিব্যক্তি অভিযোজন থেকে একটি মাত্র প্রশ্ন, যেই প্রশ্নটা আমি তোমাদের এএনএম জিএনএম এর পরীক্ষার ঠিক আগের দিন মোস্ট এক্সপেক্টেড
কোয়েশ্চেনে পড়িয়েছিলাম সেই কোয়েশ্চেনটাই অভিব্যক্তি অভিযোজন থেকে কিন্তু এসেছিল। ঠিক আছে, পরিবেশ ও সম্পদ থেকে নাথিং, কিচ্ছু আসেনি। তাই তোমাদের পরের বছর এই চ্যাপ্টারটাও কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। নেক্সট চলো আমরা দেখে নিই জীবন ও তার বৈচিত্র্য থেকে নাথিং আসেনি। এই চ্যাপ্টারটা থেকে মূলত এএনএম জেএনএম এর কোনো কোয়েশ্চেন আসে না। যদি আসে তাহলে তোমার লিনিয়াসের যে বইটা আছে সেই সংক্রান্ত আসে, অথবা তোমাদের বিভিন্ন বিজ্ঞানসম্মত নাম থেকে কোয়েশ্চেন এসে থাকে মেইনলি। নেক্সট এই চ্যাপ্টারটা আমি এএনএম জেএনএম এর পরীক্ষায় অনেক বেশি তোমাদের বলেছিলাম, আর এখান থেকে দেখো ছটা কোয়েশ্চেন কিন্তু এসছে। মেইনলি তোমাদের ছিল কিন্তু এইটা ভিটামিনের ওপরে। আমি বারবার বলেছিলাম ভিটামিনের সায়েন্টিফিক নেম পড়ো। তোমাদের কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের সায়েন্টিফিক নেম, ফ্যাটে দ্রব্য ভিটামিন, ভিটামিন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসছে। এবং সেল ভিটামিন ছাড়াও তোমাদের এসছে কোষ, কোষ থেকে কিন্তু অনেক অনেক প্রশ্ন এসছে, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ দুটো টপিক। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের জৈবনিক প্রক্রিয়া, একটা বিশাল চ্যাপ্টার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এএনএম জিএনএম এ সবচেয়ে বেশি যে চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে জৈবনিক প্রক্রিয়া। এখান থেকে কিন্তু দেখো সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে, 13টা প্রশ্ন। এবং 2026-এর জন্য কিন্তু এই চ্যাপ্টারটা সেম ভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা মনে করছো জৈবনিক প্রক্রিয়া আমার হচ্ছে না, তাদের কিন্তু বাবা জৈবনিক প্রক্রিয়া থেকে মার্কস গুলোকে ছেড়ে ছেড়ে যেতে হবে, কারণ এখান থেকে কিন্তু অনেক রকমের কোয়েশ্চেন। নেক্সট জীববিদ্যা এবং মানব কল্যাণ, এখান থেকে 4টা কোয়েশ্চেন এসছে। মেইনলি এখান থেকে এসছে রোগ জীবাণু থেকে। রোগ জীবাণু এইগুলো আমি তোমাদের বলেইছিলাম যে জীববিদ্যায় যদি টিকাকরণ, অনাক্রম্যতা কিচ্ছু মাথায় না থাকে, ওয়ান এন্ড অনলি প্যাথোজেনের পার্টটা পড়ে যাও, তাহলেই কিন্তু নাম্বার তুমি পেয়ে যাবে। এন্ড এটাই হয়েছে, এই জীববিদ্যা মানব কল্যাণ থেকে কিন্তু অনলি 4টা কোয়েশ্চেনই তোমার প্যাথোজেন রিলেটেড এসেছিল। ঠিক আছে, তো নেক্সট পরিবেশ আর সম্পদ থেকে, ইকোলজির পার্ট থেকে এইবার কোনো কোয়েশ্চেন দেখা যায়নি। তার মানে 2026-এ ইকোলজি থেকে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের কোয়েশ্চেন আমাদের আসতে পারে। ঠিক আছে, তো ইকোলজির পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট একটা অ্যাডিশনাল পার্ট যেটা তোমাদের সিলেবাসে ঠিক নেই, বাট সিলেবাস ছুঁই ছুঁই অবস্থাতে আছে, সেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন বা মানব জনন। মানব জননের কোন পার্ট থেকে কোয়েশ্চেন এসছে? নিষেক প্রক্রিয়া কোথায় সম্পন্ন হয়? ফ্যালোপিয়ান টিউবে। তারপর শুক্রাণু কোথায় তৈরি হয়? তারপরে ডিম্বাশয় থেকে মানে ডিম্বাণু কোথা থেকে তৈরি হয়? এই যে এই রিলেটেড যে কোয়েশ্চেন গুলো ছিল সেগুলো কিন্তু কোন টপিক? মানব জননের অন্তর্গত। এবং এখান থেকে কিন্তু টোটাল 4টা কোয়েশ্চেন চলে এসছে। ভাবা যায় 4টা কোয়েশ্চেন। তো এই টপিকটাও কিন্তু, এই রিলেটেড টপিকও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এর আগেও প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোয়েশ্চেন এসছে, কোনটি স্ত্রী দেহের জননতন্ত্রের উদাহরণ দাও। তো এই কোয়েশ্চেন গুলো কিন্তু তোমাদের সিমিলারলি 2026-এও ইম্পর্টেন্ট। এবার অ্যানালাইসিসটা আমি করে দিলাম, তোমাদের করণীয় কি? ডিমোটিভেট হয়ে ইদার বসে থাকো, আর একবারে সুন্দর করে সবকিছু মাথা থেকে ঘুরে ফিরে ফেলে দিয়ে ভালো করে প্রিপারেশন নিয়ে নিজের ড্রিমটাকে ফুলফিল করো। নিশ্চয়ই তোমরা 2 নম্বর অপশন দিকেই যাবে, তাই তো? তো তোমাদের প্রিপারেশনকে অনেক ভালো করে তুলতে কিন্তু লেটস ইমপ্রুভ নিয়ে এসছে তোমাদের জন্য টার্গেট ব্যাচ, যেখানে আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে এএনএম জেএনএম 2026-এর সিলেকশন, যাতে এই টার্গেট থেকে আমাদের ডাটগুলো একদম চ্যুত না হয়, একদম পয়েন্টে দিয়ে লাগে। সেই জন্যই কিন্তু আমাদের টার্গেট ব্যাচ ফর এএনএম জেএনএম 2026। এবার এখানে কি করব ম্যাম? টার্গেট ব্যাচে কি কি হবে? মেইনলি আমরা এই ব্যাচে থিওরির কনসেপ্ট গুলো একে একে ক্লিয়ার করব। এন্ড
প্রচুর 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 কোয়েশ্চেন সলভ করব, যাতে করে তোমাদের প্রিপারেশন অনেক বেশি ভালো হয়। থিওরি তোমরা দেখতেই পাইলে, আগে যে বলেছিলাম মানব জননের পার্টটা, এই হিউম্যান রিপ্রোডাকশনের পার্টটা, এটা কিন্তু তোমাদের জন্য একটু নতুনত্ব ধরনের পার্ট। এই পার্ট গুলো কিন্তু সচরাচর তোমাদের কোনো সিলেবাসের আন্ডারে কিন্তু এসছে না, ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। তো সেই অ্যাডিশনাল পার্ট গুলো তোমরা কোথা থেকে পড়বে? কারণ অ্যাডিশনাল পার্ট গুলো তো তুমি জানো না এএনএম জেএনএম পরীক্ষার জন্য কোন টপিক থেকে কি কোশ্চেন আসতে চলেছে। তো সেই রকম অ্যাডিশনাল পার্ট গুলো কিন্তু এই ব্যাচেই পড়ানো হবে। এছাড়াও তোমাদের প্রচুর কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করাতে হবে, কারণ তোমরা জানো যে ক্লাস 9-10 লেভেলে তোমাদের যদি সিলেবাসটা হয়ে থাকে, তাহলে বোর্ডসের স্ট্যান্ডার্ড অ্যান্ড কম্পিটিটিভ এক্সামের স্ট্যান্ডার্ড কিন্তু ডিফারেন্ট। কম্পিটিটিভ এক্সামের স্ট্যান্ডার্ডের অনুযায়ী তোমাকে পৌঁছতে হবে, যেটা অনেকটা হাই স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ছে। তো সেই স্ট্যান্ডার্ডে পৌঁছানোর জন্য কিন্তু জলদি জলদি টার্গেট ব্যাচ আমাদের জয়েন করে নাও। এখানে তোমাদের স্ক্রিনে আমি নম্বরটা জুম করে দিচ্ছি, এই নম্বরে তোমরা কল করে এনরোল আজকেই করিয়ে নিতে পারো, যাতে কোনো ক্লাসেস কিন্তু তোমরা মিস না করতে পারো। সব ক্লাস কিন্তু তোমাদের লাইভ ফর্মে হবে, এবং তোমাদের যে কি বলবো, লাইভ শেষ হওয়ার পরে তুমি যখন মনে করলে যে তোমাদের কোনো ক্লাস মিস হয়ে গেল কোনো কারণে, সেটাও কিন্তু তুমি রেকর্ডেড ফর্মে নিজের কাছেই পেয়ে যাচ্ছ। এবং নোট কিন্তু তোমরা ক্লাসের শেষে ইনস্ট্যান্ট পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে। পিডিএফ এর জন্য কিন্তু তোমার এদিক ওদিক তাকানোর কোনো দরকার নেই। তো জলদি জলদি এনরোল করে নাও আজকেই আমাদের টার্গেট ব্যাচ, যেখানে আমাদের টার্গেট এএনএম জিএনএম 2026 সিলেকশন। এন্ড ফার্দার ডিটেলস এর জন্য তোমরা লেটস ইমপ্রুভ নার্সিং টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে আমাদের, সেটাতে জয়েন হয়ে যেতে পারো। ইউটিউবে তোমাদের যে ফ্রি ক্লাসেস গুলো চলছে, সেটার পিডিএফ এবং লিংক কিন্তু তোমরা এই চ্যানেলে অলওয়েজ পেয়ে যাবে। ওকে, এন্ড লাস্টলি তোমাদের প্রিপারেশনের সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম কিন্তু লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেল। তো যারা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ইউটিউবে কিন্তু এএনএম জেএনএম এর জন্য ফ্রি ক্লাসেস তো থাকবেই, তোমাদের জন্য বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওস গুলো কিন্তু তোমরা পেয়ে যাওয়ার জন্য, যাতে তোমাদের থেকে হারিয়ে না যায়, তাহলে কিন্তু চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করে রেখো। ওকে, তো দেখা হবে পরের একটা ক্লাসে। ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ শাইনিং, এন্ড লেটস ইমপ্রুভ টুগেদার। বাই বাই।